মাঝরাতে তুমি যখন চোখ বন্ধ করবে, একটা পৃথিবী শুরু হবে। না, এই পৃথিবী বাইরে না, ভেতরে। তুমি হাঁটবে, কথা বলবে, হয়তো উড়বে, কিন্তু একটা অদ্ভুত প্রশ্ন থেকে যাবে। এই গল্পটা লিখছে কে? তুমি, নাকি তোমার ভেতরের এমন কেউ যাকে তুমি কখনো দেখোনি? আজ আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো না শুধু, আজ আমরা খুঁজব স্বপ্নের লেখককে। ভাবো, তুমি বিছানায় শুয়ে আছো, ঘর অন্ধকার, শরীর ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। কিছুক্ষণ পর তুমি আর এখানে নেই। তুমি হয়তো একটা পুরনো স্কুলে, হয়তো এমন কারো সাথে কথা বলছো যার সাথে বহু বছর যোগাযোগ নেই। সব কিছু এত বাস্তব লাগে যেন তুমি জানো এই মুহূর্তটাই সত্যি। কিন্তু মজার বিষয় হলো, স্বপ্নের ভেতরে তুমি কখনো প্রশ্ন করো না এটা কেন হচ্ছে। কারণ সেই সময়ে তুমি শুধু দর্শক না, তুমি চরিত্র, তুমি গল্প, তুমি অনুভব। কিন্তু যদি তুমি গল্প হও, তাহলে গল্পটা লিখছে কে? স্বপ্নের মধ্যে হঠাৎ দৃশ্য বদলে যায়। রাস্তা থেকে সমুদ্র, সমুদ্র থেকে আকাশ। কেউ যেন দৃশ্যগুলো সাজাচ্ছে, কিন্তু তুমি তাকে দেখো না। তুমি শুধু অনুভব করো একটা অদৃশ্য পরিচালনা। আর যখন ঘুম ভাঙে, তুমি ধীরে ধীরে বুঝতে পারো সব কিছু ছিল তোমার নিজের মাথার ভেতর। তবুও সেই অনুভূতিটা থাকে যেন কেউ ছিল। আজকের গল্প শুরু হচ্ছে এখান থেকে। স্বপ্নের ভেতরে যে গল্পটা তৈরি হয়, তার লেখক আসলে কে? আমরা যখন স্বপ্ন দেখি, মনে হয় সবকিছু এলোমেলো, কিন্তু মস্তিষ্কের জন্য এটা এলোমেলো না। ঘুমের একটা নির্দিষ্ট সময়ে যখন চোখ বন্ধ, শরীর স্থির, মস্তিষ্কের কিছু অংশ হঠাৎ খুব সক্রিয় হয়ে ওঠে। এই সময়টাকে বলা হয় REM, অর্থাৎ র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। মজার ব্যাপার হলো, এই সময়ে তোমার মস্তিষ্ক বাস্তব পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন। চোখ কিছু দেখে না, কান কিছু শোনে না, তবুও তোমার ভেতরে একটা সম্পূর্ণ পৃথিবী তৈরি হয়। মানে, স্বপ্ন বাইরের পৃথিবী থেকে আসে না, ভেতর থেকেই জন্মায়। বিজ্ঞানীরা দেখেছেন, স্বপ্নের সময় তোমার আবেগের অংশগুলো খুব সক্রিয় থাকে, কিন্তু যে অংশটা যুক্তি আর নিয়ন্ত্রণ করে সেটা একটু চুপ হয়ে যায়। এই কারণেই স্বপ্নের ভেতরে অসম্ভব জিনিসও একদম স্বাভাবিক লাগে। তুমি উঠছ, সময় বদলে যাচ্ছে, মৃত মানুষ আবার ফিরে আসছে, আর তুমি ভাবছ, হ্যাঁ, এটাই তো ঠিক। এখন একটা প্রশ্ন, যদি যুক্তির অংশটা একটু নীরব থাকে আর আবেগের অংশটা গল্প তৈরি করে, তাহলে স্বপ্নটা কি তুমি বানাও, নাকি তোমার মস্তিষ্ক নিজেই গল্প লিখে চলে? একটা কাজ করো, শেষ যে স্বপ্নটা তুমি দেখেছিলে মনে করার চেষ্টা করো। সেখানে তুমি কি সিদ্ধান্ত নিচ্ছিলে, নাকি সব কিছু নিজে নিজেই ঘটছিল? কমেন্টে লিখে বলতে পারো, তোমার স্বপ্নে তুমি পরিচালক ছিলে নাকি শুধু দর্শক? যখন আমরা জেগে থাকি, আমরা ভাবি আমি চিন্তা করছি, কিন্তু স্বপ্নে চিন্তাগুলো নিজে নিজেই জন্মায়। কেউ যেন নীরবে লিখে যাচ্ছে একটা স্ক্রিপ্ট, আর তুমি তার মধ্যে বেঁচে আছো। তাই বিজ্ঞানীরা একটা অদ্ভুত কথা বলেন, স্বপ্ন আসলে মস্তিষ্কের রিহার্সাল, অনুভূতির রিহার্সাল, ভয়ের রিহার্সাল, ইচ্ছার রিহার্সাল। কিন্তু যে রিহার্স করছে সে কি সত্যি তুমি?
3 নম্বর অ্যাক্টে আমরা পৌঁছাবো সবচেয়ে অদ্ভুত জায়গায়, স্বপ্নের মাঝখানে যে ফাঁকটা থাকে, যেখানে তুমি যেন হঠাৎ হারিয়ে যাও। স্বপ্নের ভেতরে সব কিছু চলতে থাকে, দৃশ্য বদলায়, মানুষ বদলায়, জায়গা বদলায়, তবুও তুমি ভাবো গল্পটা একটাই। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে, স্বপ্নে তুমি কখনো লক্ষ্য করো না দৃশ্যগুলোর মাঝখানের ফাঁক। কোনো ব্যাখ্যা ছাড়াই তুমি সমুদ্রের ধারে, কোনো যাত্রা নেই, কোনো কারণ নেই, তবুও তোমার মনে হয় সব কিছু ঠিকই চলছে। কারণ স্বপ্নের ভেতরে তোমার মস্তিষ্ক কন্টিনিউটি বানিয়ে দেয়। যেখানে আসলে সংযোগ নেই, সেখানে সংযোগের অনুভূতি তৈরি করে। এটা ঠিক যেমন একটা সিনেমায় দুটি আলাদা দৃশ্য হঠাৎ জোড়া লাগানো হয়, আর তুমি ভাবো গল্পটা কখনো থামেনি। বিজ্ঞানীরা বলেন, স্বপ্নের সময় মস্তিষ্ক ভবিষ্যৎ অনুমান করে না, সে শুধু মুহূর্ত থেকে মুহূর্তে একটা নতুন বাস্তবতা বানায়। মানে তুমি যে গল্পটা দেখছো তার আগের অংশটা হয়তো ছিলই না। এখন একটা প্রশ্ন ভাবো, যদি স্বপ্নের মধ্যে গল্পটা টুকরো টুকরো হয়ে তৈরি হয়, তাহলে সেই তুমি কোথায় থাকে? প্রতিটা দৃশ্যে নতুন করে জন্মায়, নাকি একটা ধারাবাহিক অনুভূতি তোমাকে বাঁচিয়ে রাখে? মজার বিষয় হলো, স্বপ্নের মাঝখানে অনেক সময় তুমি পুরোপুরি অদৃশ্য হয়ে যাও। ক্যামেরা থাকে, দৃশ্য থাকে, কিন্তু তুমি চরিত্র হিসেবে থাকো না। তবুও গল্পটা থামে না। এই জায়গাটাকেই অনেকে বলেন ড্রিম গ্যাপ, একটা ফাঁক যেখানে চেতনা আছে কিনা তুমি জানো না, কিন্তু গল্প চলতেই থাকে। এটার কি মানে স্বপ্নের লেখক তুমি নও? হয়তো স্বপ্ন হলো তোমার মস্তিষ্কের একটা নীরব পরীক্ষা, যেখানে সে গল্প বানায় তোমাকে না জিজ্ঞেস করেই, আর তুমি সেই গল্পের ভেতরে নিজেকে খুঁজে বেড়াও। 4 নম্বর অ্যাক্টে আমরা পৌঁছাবো সবচেয়ে অদ্ভুত মুহূর্তে, যখন স্বপ্নের ভেতরেই হঠাৎ তুমি বুঝতে পারো তুমি স্বপ্ন দেখছ। আর তখন প্রশ্নটা বদলে যায়, কে গল্পটা লিখছে থেকে আমি কি এখন গল্পটা বদলাতে পারি? কখনো কখনো স্বপ্নের ভেতরে একটা অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ তুমি বুঝতে পারো তুমি স্বপ্ন দেখছ। চারপাশ একই থাকে, মানুষগুলো একই থাকে, কিন্তু তোমার ভেতরে একটা আলো জ্বলে ওঠে। এটা বাস্তব না। এই মুহূর্তটাকেই বলা হয় লুসিড ড্রিম, যেখানে স্বপ্ন চলছে কিন্তু তুমি আর শুধু চরিত্র নও, তুমি দর্শকও। মজার বিষয় হলো, এই অবস্থায় মস্তিষ্কের সেই অংশগুলো আবার একটু সক্রিয় হয়, যেগুলো জেগে থাকলে তোমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মানে গল্পটা প্রথমবারের মতো তোমার দিকে তাকায়। কিছু মানুষ বলে লুসিড মুহূর্তে তারা আকাশে উঠতে পারে, কেউ বলে পুরনো স্মৃতি বদলে ফেলতে পারে। কিন্তু সবাই একটা জিনিস লক্ষ্য করে, স্বপ্ন হঠাৎ খুব নীরব হয়ে যায়, যেন গল্পটা অপেক্ষা করছে তুমি কি করবে। এই জায়গায় এসে একটা বড় প্রশ্ন জন্মায়, যদি তুমি স্বপ্নের ভেতরে সচেতন হতে পারো, তাহলে স্বপ্নটা কি তখন তোমার হয়ে যায়, নাকি তুমি শুধু আরেকটা স্তরের দর্শক?
তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছ যেখানে হঠাৎ মনে হয়েছে আমি তো স্বপ্ন দেখছি? যদি হয়ে থাকে কমেন্টে শুধু লিখে দিও আমি জানতাম। আর যদি কখনো না হয়ে থাকে তাহলে লিখে দিও আমি শুধু দেখেছি। কোনো উত্তরই ভুল না, কারণ স্বপ্নের ভেতরে প্রতিটা মানুষ নিজের মতো করে জেগে ওঠে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। লুসিড মুহূর্ত যত বাড়ে, স্বপ্ন অনেক সময় ভেঙেও যায়, কারণ পুরো নিয়ন্ত্রণ স্বপ্ন সহ্য করতে পারে না। যেন গল্পটা বলে, তুমি দেখতে পারো কিন্তু পুরোটা লিখতে পারো না। তাহলে স্বপ্নের লেখক কে? মস্তিষ্ক, চেতনা, নাকি দুজনের মাঝখানের কোনো অদৃশ্য সহযোগিতা? 5 নম্বর অ্যাক্টে আমরা ধীরে ধীরে গল্পটা শেষের দিকে নিয়ে যাব। সেখানে স্বপ্ন, বাস্তবতা আর তুমি একটা নীরব জায়গায় এসে মিলবে। আর হয়তো শেষে বুঝতে পারবে লেখককে সেটা জানা জরুরি না, গল্পটা অনুভব করাটাই হয়তো যথেষ্ট। এখন আমরা আবার শুরুতে ফিরে আসি। তুমি যখন ঘুমাও, একটা গল্প শুরু হয়। তুমি হাঁটো, দেখো, অনুভব করো, কিন্তু লেখককে দেখতে পাও না। হয়তো স্বপ্নের আসল রহস্যটা লেখককে সেটা না, বরং কেন তুমি গল্পটার ভেতরে নিজেকে খুঁজে পাও। জেগে থাকা, স্বপ্ন দেখা, দুটোর মাঝখানে একটা অদৃশ্য সেতু আছে। স্মৃতি, অনুভূতি, অপূরণ ইচ্ছা, সব মিলিয়ে মস্তিষ্ক একটা পৃথিবী বানায়। আর তুমি সেই পৃথিবীতে নিজেকে চিনতে চেষ্টা করো। হয়তো স্বপ্নের লেখক একজন না, মস্তিষ্ক লিখছে দৃশ্য, অনুভূতি লিখছে রং, আর তুমি শুধু সেই গল্পটার অর্থ খুঁজে চলেছ। এই কারণেই কিছু স্বপ্ন ভেঙে গেলেও তাদের অনুভূতি থেকে যায়, কারণ গল্পটা শেষ হয় না, শুধু রূপ বদলায়। তাই হয়তো প্রশ্নটা বদলানো দরকার। কে গল্পটা লিখছে থেকে আমি গল্পটার ভেতরে কি অনুভব করছি? আজ রাতে যখন তুমি চোখ বন্ধ করবে, হয়তো আবার একটা গল্প শুরু হবে। হয়তো তুমি জানবে না কে লিখছে, কিন্তু তুমি অনুভব করবে। আর যদি কোনো মুহূর্তে স্বপ্নের ভেতরে নিজেকে চিনে ফেলো, ভয় পেও না, কারণ সেই মুহূর্তে তুমি শুধু স্বপ্ন দেখছো না, তুমি নিজের ভেতরের একটা দরজা খুলে ফেলছ। আজকের গল্পটা যদি তোমার ভেতরে একটু নীরবতা রেখে যায়, কমেন্টে শুধু লিখে দিও আমি গল্পটা দেখেছি। আর যদি এই ধরনের নীরব গল্প তোমার ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে আমরা তাড়াহুড়ো করি না, আমরা ধীরে বুঝতে চেষ্টা করি। আজকের মতো এইটুকুই। স্বপ্নগুলো তোমার সাথে থাকুক, আর তুমি শান্তিতে ঘুমাও। শুভরাত্রি।